আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে বাইরে থেকেও ফলো করছেন, তাদের সহ আমরা সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই মাহে মুহররম এর সূচনা লগ্নে। তোমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে আশুরা এবং মুহররম মাসের গুরুত্ব, ফজিলত, করণীয় এ সম্পর্কে। তো তার থেকে আমরা এটাও জেনেছি যে আসলে আশুরার যে ঘটনাকে কেন্দ্র করে আমরা আশুরার সিয়াম পালন করি, এই সিয়াম বা এই ঘটনা সে পুরাতন ঘটনা। মুসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এই সিয়াম পালনের এই ইতিহাস। তো মুসা আলাইহিস সালাম তিনি বিজয় লাভ করেছেন বনি ইসরাইল সহ ফেরাউনের উপরে। তারই কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি বছর এই দিনে সিয়াম পালন করতেন। তো ইহুদিরাও এটা পালন করত, জাহেলি যুগেও এটা পালন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। মদিনা আসলেন, ওই সময় তিনি দেখলেন তারা রোজা রাখছে। জিজ্ঞাসিত হলে ইহুদিরা বলে যে এই দিন এমন দিন যে দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং বনি ইসরাইলকে বিজয় দান করেছেন ফেরাউনের উপরে। অতএব এই জন্য এই দিনকে আমরা সম্মান করি। তো রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, বেশি নিকটতম, সেই হিসেবে আমরা তিনি তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন সিয়ামের। তখন তারা ফরজ ভিত্তিতেই ওই বছর সিয়াম পালন করলেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মূল ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এই আশুরাতে আল্লাহর ইচ্ছায় যে মর্মান্তিক সেই শাহাদত বরণের ঘটনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তারিখে ঘটে। এটা মর্মান্তিক ঘটনা অবশ্যই। এটা চরম, এটা ভয়ানক ঘটনা, ঐতিহাসিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এটা অবশ্যই নিন্দনীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যে যাদের যা প্রাপ্য তারা অবশ্যই দেবেন এবং যেন দেন, এটা আমরা দোয়া করি। দোয়া করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সমাজের লোক দেখি যে কিছু বাড়াবাড়ি, কিছু অবহেলা এই দিকে রয়ে গেছে। কেউ তো এক শ্রেণী আছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে ইয়াজিদ তো আছেই, তার বিচার আল্লাহ করবেন, আর তার বাবাকেও তারা ছাড়ে নাই। তো এখানে হচ্ছে আমাদের বিভ্রান্তি। তো আমাদেরকে সতর্ক হতে হবে যে ইয়াজিদকে আর মুয়াবিয়াকে, যদিও সে পুত্র, কিন্তু পুত্র দোষের কারণে আমরা যে বাবাকে তাকে ভুলে যাব, বাবাকে, এটাই আমরা আমার দ্বিতীয় এই আলোচনাতে বিশেষ করে শুনবো। আপনারা ততক্ষণ আমাদের সামনে থাকবেন। বাবাকে না জেনে আমরা যারা আহলে সুন্নাতুল জামাত, শিয়ার তো যা বলবে ওদিকে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু যারা আহলে সুন্নাতুল জামাত, যারা নবীর আদর্শের দাবিদার, আমরা নবীর আদর্শকে কায়েম করতে চায়, নবীর সুন্নতকে কায়েম করতে চায়, নবীর দ্বীনকে কায়েম করতে চায়, তারা তার বাবাকে কি চোখে দেখি আমরা, সেটা হচ্ছে প্রশ্ন। তো আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন একজন সাহাবী। সুবহানাল্লাহ, এটাই যথেষ্ট। তার ফজিলতের জন্য এটাই যথেষ্ট। একজন সাহাবীর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করে গেছেন। সে যে প্রকার সাহাবী হন না কেন, টপ লেভেলের সাহাবী আবু বকর, তাছাড়া একজন সাধারণ সাহাবী। তো সব সাহাবীদের এক লেভেলে দেখতে হবে, কিন্তু তাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমকে মর্যাদা বেশি দিয়েছেন। খেলাফতের ভিত্তিতে ওইভাবে খেলাফত এসেছে, তো ওটা আলাদা। কিন্তু তাছাড়া সাহাবী ইনারও কিন্তু সাধারণ সাহাবীদের চেয়েও অনেক মর্যাদা বেশি। সাধারণ যত সাহাবা আছে, লক্ষাধিক, 1,24,000 সাহাবী আছেন। তো তাদের অধিকাংশের চেয়ে তিনি মাশাআল্লাহ মর্যাদাপূর্ণ। তিনি মর্যাদাপূর্ণ। তার কারণ বলছিলাম কি, যে তিনি একজন সাহাবী শুধু নয়, তিনি কাতেবে ওয়াহি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেব ছিলেন। কি চিন্তা করছেন আপনি? সাধারণ সাহাবী, সাধারণ লোককে দিয়ে উনি লিখিয়েছেন। অন্য বাদশাদের কাছে চিঠি লেখাতেন, তাকে দিয়ে ওয়াহি, কাতেব ওয়াহিও বলা হয়েছে। তিনি ওয়াহি লিখতেন। এর মর্যাদার চেয়ে আর কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর তার ব্যাপারে আমরা মুখ খুলবো যে ইয়াজিদের বাবা হওয়ার কারণে যে তিনি কেন তাকে মনোনয়ন দিলেন।
লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আল্লাহ কি বলছেন, এই একজনের দোষের কারণে আরেকজন দায় বহন করবে না, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আর ছেলে মুসলমান হওয়া জরুরি না। আর সেখানে ইয়াজিদ যে মুসলমান, এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাত একমত, ওলামা ইকরাম একমত, ইয়াজিদ মুসলমান, কাফেরও না। কাফের কেউ বললে সে বাড়াবাড়ি করবে, তার কুফরির দায় তাকে নিতে হবে। যেমন বুখারী হাদিসে এসেছে, যে কোনো মুসলিমকে কাফের বলে তো সে যদি কাফের না হয়, কুফরির তার দোষ তার ঘাড়ে চাপবে, একজন কাফের হতেই হবে। হ্যাঁ, তো ইয়াজিদ কাফের আপনি প্রমাণ করতে পারবেন? যে উনি মুশরিক ছিলেন, পত্তলিক ছিলেন, প্রমাণ করতে পারবেন? দোষ তো থাকবেই, দোষ এটা থাকা স্বাভাবিক, হ্যাঁ, কম বেশি দোষ থাকবেই। কিন্তু ইয়াজিদের ব্যাপারে আমরা এটা বলবো না যে তার প্রতি আমরা রাহেমাহুল্লাহ বলবো বা তার প্রতি খুশি থাকবো, এটা কিন্তু নয়, আপত্তিকর ঘটনা। তার যুগেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত ঘটেছে, কিন্তু এটাও ঠিক নয় যে তিনি আদেশ দিয়েছেন, এটা যে বলবে বাড়াবাড়ি করবে, সে মদ্যপায়ী বলবে বাড়াবাড়ি করবে, এগুলো প্রমাণ নাই, খাস কোনো প্রমাণ নাই। হ্যাঁ, তো যে তিনি যে নির্দেশ দিয়েছেন এর প্রমাণ নাই, বরং তার শাহাদত বরণে তিনি আফসোস করেছেন। তা হুসেন রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি যারা জীবিত ছিলেন তাদেরকে তিনি মাশাআল্লাহ সসম্মানে যথাস্থানে পৌঁছে দিয়েছেন। তো এগুলা অন্যদিকে আমি যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না, তার বাবাকে নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। তো যাই হোক, উনি কাফের ছিলেন না, তার হিসাব আল্লাহ নেবেন, আল্লাহকে নিতে দেন, আপনি নিজে বিচার তুলে নিয়েন না। হ্যাঁ, আপনি নিজে বিচার তুলে নিয়েন না। তো এটাই, আমরা তাকে ভালো বলবো না এবং তাকে এইভাবে কাফেরও বলে আমরা নিজেদের আমলকে নষ্ট করব না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলাম যে তিনি একজন সাহাবী ছিলেন, তিনি ওয়াহী লেখক ছিলেন। শুধু তাই নয়, মাশাআল্লাহ, তিনি কে ছিলেন জানেন? তিনি মুমিনদের মামা, তিনি মুমিনদের মামা। তার আপন বোন রাসূল সাল্লামের ঘরে ছিলেন, উম্মে হাবিবা, উচ্চ বংশীয় ছিলেন। রাসূলের বংশ আর তার বংশ এক, হ্যাঁ, তার বংশ এক, আব্দে মানাব পর্যন্ত গিয়া রাসূলের বংশ আর তার বংশ এক হয়ে যায়। বলবেন যে বংশ হলে কী হয়েছে, আবু জাহল বা এরাও তো, আবু লাহাবও তো বংশ, এটা খবর দ্বারা বলবেন না, বেশি বাড়বেন না। উনি মুসলিম কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী, আর এটা বলবেন যে বংশের হলে কী হয়েছে? হ্যাঁ, শ্রেষ্ঠ সেরা বংশের তিনি ছিলেন। রাসূল সাল্লামের বংশের সাথে তার মায়ের দিক দিয়ে, তার নিজের দিক দিয়ে, দুই দিক দিয়েই যে মিলিত হয়েছে, তিনি সেই বংশের ছিলেন। এবং তিনি এই খেলাফতের পরে, চারজন খলিফার পরে সেরা বাদশাহ ছিলেন। ঐক্যমত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যমতে তিনি সেরা বাদশাহ। আর সেরা বাদশার ক্ষেত্রে আপনি আপনার কথা ব্যবহার, রং কথা ব্যবহার করবেন, এটা আপনার ঈমানকে প্রশ্ন করেন, হ্যাঁ, আপনার বিবেককে প্রশ্ন করেন। আর তিনি হচ্ছেন যে তিনি এমন সাহাবী, তিনি এমন এক বাদশাহ, তাকে দিয়ে আড়াল করা যাবে অন্যান্য সাহাবাদেরকে। কারণ শিয়ারা এবং তাদের যারা সমর্থন করে তারা কিন্তু তাকেই টার্গেট করেছে ইয়াজিদের কারণে, দিয়ে অন্য সাহাবাদেরকেও তারা গালি দেওয়া শুরু করেছে। তো ওরা আড়াল, যিনি মুআবিয়াকে দোষারোপ করবেন সে আর অন্য সাহাবাদেরকে আর বাদ রাখবে না। হ্যাঁ, এই ইয়াটা চলে যাবে, এই তীর পার হয়ে চলে যাবে কার কাছে? অন্য সাহাবাদের কাছে। অতএব তাকে বর্ডার ধরা হয়েছে, উলামা ইকরাম তাকে বর্ডার বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে, এবং তিনি তো বললাম যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বাভাস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার সেই ছেলে, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ে নিয়ে, খুতবার অবস্থায় ঘাড়ে নিয়ে বলছে, আমার এই ছেলে দুইজন মুসলিম দলের মধ্যে তিনি সমঝোতা করবেন। হ্যাঁ, যখন ফিতনায় পড়ে যাবে, তারা বিবাদে পড়ে যাবে, তখন এই আমার ছেলে দুই মুসলিম ইয়ার মধ্যে, তাহলে মুসলিম গোত্র ছিলেন তার দলের, সেটা কোনটা? এই যে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ছিলেন, মুসলিম এবং সাহাবী। তো তার ব্যাপারে আমাদের কথা সামাল দিতে হবে না? হ্যাঁ, সাহাবাদের ফজিলতের কথা ইনশাআল্লাহ সময় পেলে আরেকদিন বিস্তারিত বলা হবে। সম্মানিত ভাইয়েরা, তো এখন উনি কেন ইয়াজিদকে তিনি তার খলিফা বানালেন বা তার উত্তরাধিকার বানালেন, এটার দিকে একটু দুটা কথা বলি। সম্মানিত ভাইয়েরা, ইসলামী ইয়ার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা মূলত দুটি। প্রথম হচ্ছে এই সিলেকশন নির্বাচন,
বা পরবর্তী খলিফা স্থলাভিষিক্ত করা, বাদশাহ স্থলাভিষিক্ত, দুইটা হচ্ছে যে এটা বৈধ পন্থা। একটা হচ্ছে কি করা, নির্বাচন করা বা সিলেক্ট করা। আর সিলেক্ট আবার দুই ধরনের হতে পারে। সিলেক্ট একজন যিনি বাদশাহ আছেন বর্তমানে, তিনি দেখছেন যে আমার আর থাকা হবে না, তিনি তখন তাকে কাউকে মনোনয়ন দিতে পারেন, ঠিক আছে, এটাও বৈধ, যেটা হয়েছে, হ্যাঁ, যেটা খেলাফতেও হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি এটা জরুরি অবস্থা, অর্থাৎ বাদশাহ বা খলিফা নিজে দখল করে নেবে, খেলাফত দখল করে নেবে, বা কেউ, তখন তার বাদশাহ নাই, যে কোনো মুসলিম খেলাফতকে দখল করলো বা বাদশাহীকে দখল করলো বা রাষ্ট্র দখল করলো, কিন্তু সে মুসলিম, সে কাফের নয়, এরকমভাবে যদি শাসন ব্যবস্থায় সে জুড়ে বসে, হ্যাঁ, সে অধিকার করে নেয়, তাহলে মুসলিমদের উচিত বাকি মুসলিমদের তাকে মেনে নেওয়া। হ্যাঁ, জবরদখল করে নিলেও বিপ্লব ঘটিয়ে সে যদি মুসলিম হয়, যে সাব্যস্ত হয়ে যাবে সেটা মুসলিম শাসক হিসেবে, এবং সেটা মুসলিম শাসন ব্যবস্থা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কী দিয়ে করবে হুকুমত, ওটা আলাদা বিষয়, হ্যাঁ, ওটা আলাদা বিষয় এটা। তো এবার আসেন, তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিলেকশন দিয়েছেন। আর কেন সিলেকশন দিলেন? অন্যান্য বড় বড় সাহাবারা ছিলেন, তো এখন তখনকার পরিস্থিতি সম্পর্কে তো আমরা বেশি লেখাপড়া করি না, তখন কী পরিস্থিতিতে তাকে মনোনয়ন দিয়েছেন সেটা ভালো করে পড়ার আহ্বান জানাচ্ছি। যারা দূর থেকে শুনছেন, যারা কাছ থেকে শুনছেন, এটা একটু গবেষণা করবেন, কোন পরিস্থিতিতে ইয়াজিদকে খলিফা মনোনয়ন করেছিলেন। যে পরিস্থিতিতে তিনি খলিফা মনোনয়ন করেছিলেন, ওটার বিকল্প আর ছিল না। যদি এই উমাইয়া খেলাফত এইভাবে তিনি প্রতিষ্ঠা না করে যেতেন, পরবর্তীতে তিনি স্থলাভিষিক্ত না করে যেতেন, তাইলে ফিতনা ফাসাদ রক্তের বন্যা বয়ে যেত। হ্যাঁ, তো এই জন্যে তিনি কি করেছেন, এটাকে যে এই ফিতনাকে দমন করার জন্যে, রক্তকে কন্ট্রোল করার জন্য মুসলমানদের, তিনি এই সিদ্ধান্ত নিয়ে তাকে খলিফা মনোনয়ন করে গেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা 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 আপনারা ইতিহাস পড়লে, খুঁজলে প্রকৃত ভালো ইতিহাস পড়বেন, অবিকৃত ইতিহাস পড়বেন, হ্যাঁ, তাইলে সেটা আপনি এগুলা পাবেন এবং এগুলা আরও খোলাসা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে তার সিদ্ধান্ত যেটা তাৎক্ষণিক ছিল, সেটা বৈধ সিদ্ধান্ত ছিল এবং সঠিক সিদ্ধান্ত ছিল। উম্মতকে রক্ষা করার জন্য, উম্মতের রক্তকে তিনি হেফাজত করার জন্যেই তাকে খলিফা বানিয়ে গেছেন। এরপরে কি হবে না হবে সে দায়িত্ব তার ঘাড়ে চাপবে কেন? হ্যাঁ, যে সরাসরি আর ইয়াজিদও সরাসরি হত্যাকারী নয়, হ্যাঁ, হত্যাকারী। আর আল্লাহ কোরআনে বলেছেন একজনের দায় আর একজনের আপনার যদি কথার কথা সেনাপতি, আপনার যদি গভর্নর যদি অন্যায় করে, অতিরঞ্জিত করে, সীমালঙ্ঘন করে, তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কে বলেছে? আপনার যদি সেখানে অবহেলা থাকে বা আপনার যদি ইন্ধন থাকে, আপনার যদি নির্দেশ থাকে, তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে এতটুকুই বলেছিলেন যে হুসেন গেল, তুমি কন্ট্রোল করো। সেজন্য ওখানে ভয় ছিল যে ওই যে শামবাসী অর্থাৎ ইরাকবাসী, এরা গাদ্দারি করে তাকে বারবার ডেকে তাকে খলিফা হিসেবে তার হাতে বায়াত নিয়ে আলাদা খেলাফত কায়েম করার জন্য যেটা চেয়েছিল, এটা শরীয়ত করে নেই। একই ভূখণ্ডে দুই খলিফা, এটা বৈধ নয়। হ্যাঁ, আগে যেটা বললাম যে যেহেতু ওনার খেলাফতে বায়াত হয়ে গেছে, অনেক সাহাবারাও বায়াত করে ফেলেছেন, অধিকাংশ, কেউ বাকি যদিও ছিলেন, কিন্তু অধিকাংশ যেহেতু বায়াত করে ফেলেছে, আপনারা কি চাইবেন যদি আপনি সত্যিকার আহলে সুন্নাতুল জামাত হন, যদি বুঝেন এই মানহাজ, তাহলে কি আপনি চাইবেন যে আরেকজন খলিফা হোক? দুই সাহাবা, দুই ভূখণ্ডের, বা একজন সাহাবা বা একজন আর একজন তাবি, বা উনি তাবি ছিলেন, সাহাবা ছিলেন না, ইয়াজিদ, তো উনি আর একজন খলিফা হোক, এটা কেউ চাইবে না, এটা বৈধ নয়। তো উনি এতটুকু বলেছিলেন যে যদি খেলাফত যাতে প্রতিষ্ঠা না হয় সেটা তিনি যেন দেখেন, এটাই তার নির্দেশ ছিল। এছাড়া যা করেছে এরপর উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা করেছে, উবাইদুল্লাহ জিয়াদ এই প্রায়শ্চিত্ত ভোগ করবে, আল্লাহর কাছে জবাবদিহি করবে। আর ইয়াজিদ, ওটা আমরা ভিতরে যাব না, ইয়াজিদের যতটুকু যা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, আমরা যেন বিচার করতে না যাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও দুটি কথা যেটা আমরা শুনলাম। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তার ব্যাপারে
ভবিষ্যৎবাণী করেছেন, তার জন্য দোয়া করেছেন, এটাও আমরা জানবো। এবং তাকে কাতেবে ওয়াহি বা ওয়াহি লেখক বানিয়েছেন, এর চেয়ে আর কি সম্মান হতে পারে? আর তাকে আমরা বলবো যে ইয়াজিদকে সে খলিফা বানায়, যে ভুল করেছে তার ভুল ধরবো, তার বিচার করব। এই ইয়াজিদের ভুলের সাথে বাপের এটা চরম উদ্ধত্তপনা, এটা জবাবদিহি করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে যাই, আমরা যেন আল্লাহকে ভয় করি এই ক্ষেত্রে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন যে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, যে আল্লাহ তুমি তাকে হেদায়েতকারী, দেখেন আল্লাহ তুমি তাকে হেদায়েতকারী বানাও এবং তার দ্বারা যেন মানুষ হেদায়েত পায়, এইভাবে দোয়া করে গেছেন। আর ঠিকই তিনি খলিফা ছিলেন নিজে 20 বছর, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা তো প্রায় 20 বছর, এরকম অনেক তার 40 বছর বেশি তিনি খলিফা হিসেবে ছিলেন। আর যেটা একটু আগে বলা হলো যে খলিফাদের পরে সর্বশ্রেষ্ঠ বাদশাহ হচ্ছেন কে? এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেরা বাদশাহ। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন যে যে গাজওয়া হবে, অভিযান হবে, তার নেতৃত্বে কে আসবে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা মাগফুর এবং তারা ক্ষমা প্রাপ্ত হবে। যেমন হাদিসে এসেছে, এটা সহিহ বুখারীতে এসেছে যে এই যে হাদিসটা হাদিস ও উম্মে হারাম বিনতে মালহান নামে পরিচিত। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খালার দিক দিয়ে আত্মীয়, খালার দিক দিয়ে দুধ খালা এরকম আত্মীয় তিনি। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাম একবার তার ঘরে গেলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে ঘুমালেন, এর মধ্যে স্বপ্ন দেখলেন। তখন এই উম্মে হারাম বিনতে মালহান ইনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনলাম, তিনি বলছে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহর কাদ আউজাবু, সুবহানাল্লাহ, যে সর্বপ্রথম আমার এই উম্মতের মধ্যে যে যুদ্ধটা হবে, অভিযান চলবে নদী পথে, সে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আমল করার তৌফিক দিবেন যাদের জান্নাতের আমল, তারা জান্নাতে যাবে। তাহলে মানে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন পরোক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এটা একটা স্বপ্ন, এটা রাসূলুল্লাহ সাল্লাম স্বপ্ন ঘুমিয়ে এটা বলার পরে হাসলেন, হাসিয়া বললেন, এই কথাটা যখন বললেন উম্মে হারাম তখন বলছেন যে আমি কি তাদের মধ্যে থাকতে পারবো? আমি কি তাদের মধ্যে থাকবো? তখন তিনি বলছেন হ্যাঁ তুমি তাদের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ। এটা তো ঠিক এই উম্মে হারাম ওই যে নদীপথের যুদ্ধে ওই সময় তিনিও বের হয়েছিলেন এবং বাহনের মধ্যে যাওয়ার সময় বাহন থেকে পড়ে গিয়ে তিনি ওইখানে মারা যান, ওই যুদ্ধে বের হয়ে। আর তার নেতৃত্বে ছিলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। তাহলে এতে কি বোঝা গেল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বোঝা গেল, তাই না? এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, ও তার স্বপ্ন নবীদের স্বপ্ন 46 ভাগের 1 ভাগ। তো এটাও বাস্তব প্রমাণ হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। যাই হোক, সময় বেশি নেওয়ার সুযোগ নেই, তো মূল কথা এতে আমরা আসি যে আমরা আমাদের আমলকে যেন নষ্ট না করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কথা এসেছে, অনেক যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট রাহিমাহুল্লাহ, বিশিষ্ট মনীষী এবং বুখারী সম্ভবত উনি ওস্তাদ। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজ উত্তম? তো তিনি বলছেন তুমি কি বলছো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে যে ধুলাবালি পড়েছে রাসূলুল্লাহ সাল্লামের জামানায়, ওই ধুলাবালি এই উমর বিন আব্দুল আজিজের 1000 চেয়ে গুণ ভালো। কি চিন্তা করেছেন সাহাবী, আর তার ব্যাপারে মুখ খোলা, আমাদের অধ্যত্ত কতদূর পৌঁছবে? তো এরকম অনেক এই সামান্য এতে এইখানে বলে শেষ করা যাবে না। বিশ্ব ওলামায়ে কেরাম, সে নবীর যুগে সাহাবাদের থেকে শুরু করে নিয়ে তাবেঈনে কেরাম, আরও অন্যান্য ওলামায়ে কেরাম তার ব্যাপারে অনেক মাশাআল্লাহ মর্যাদাপূর্ণ কথা বলেছেন, সম্মানজনক কথা বলেছেন, তার ফজিলতের কথা বলেছেন। আর ইয়াজিদের কারণে তাকে আমরা যে ছোট করে দেখব, এটা ইমানের হুমকি হবে। আর সাহাবা হিসেবে তাকে যদি আমরা কটাক্ষ করি, তার যদি ভুল ধরি, তাহলে এর মাসুল কিন্তু আমাকে দিতে হবে, এর জবাব আমাকে দিতে হবে। তো কাজেই আমরা যেন এদিকে না বাড়ি, আমরা মুখ যেন সামাল দিই, কথা বলি, ইয়াজিদের ক্ষেত্রেই হোক আর ইয়াজিদের বাপের ক্ষেত্রে হোক। এটা আমার যথেষ্ট যে আল্লাহ বিচার করবেন, আল্লাহ ও তাদের ওই কালের বিচার আপনি কেন নিচ্ছেন যে উনি ফাসেক, উনি কাফের, উমুক মদ পানকারী, উমুক তুমুক, এগুলো কেন বলতে যাচ্ছেন আপনি?
হ্যাঁ, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে সঠিকের উপরে থাকার তৌফিক দান করেন। বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5 মিনিট।